কথা বলার সুযোগটাই তো রাখে নাই, তারা যা চেয়েছে তাই হয়েছে। ওই সময় বিএনপির কিছু করার ছিল না, কিন্তু ওই সময়ের একজন উপদেষ্টা এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। তাকে আবার নিয়োগ দিয়েছে কারা? তাকে নিয়োগ দিয়েছে কারা? তাকে তো বিএনপি নিয়োগ দেয়নি, তাকে নিয়োগ দিয়েছে আপনার মানে এই সরকারে যারা ছিল তাদেরই একটা অংশ, এবং সরকারে কারা ছিল? নাহিদ ইসলামরা ছিল, আসিফ মাহমুদরা ছিল, তারাই নিয়োগ দিয়েছে। রাশেদ খান, আপনি সংসদে রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে আপনি একটা কথা বলেছেন, সেখানে সংসদ অধিবেশন কোনোভাবেই বর্তমান রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হতে পারে না বলেছেন। জনগণ তো সেটিই চেয়েছিল, কিন্তু 8 আগস্টের রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে রাষ্ট্রপতির পুনর্জীবন দেয়া হয়েছে বা বৈধতা দেয়া হয়েছে। জনগণ কি সেটা চেয়েছিল? আপনারাই তো তাকে ভাষণ দেওয়ার সুযোগ করে দিয়েছেন। আপনার প্রশ্ন হচ্ছে যে 8 আগস্ট রাষ্ট্রপতির হাতে শপথ নিয়ে রাষ্ট্রপতির পুনর্জীবন বা বৈধতা কারা দিয়েছে আসলে? নিশ্চয়ই আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। না, সেটা ঝেড়ে কাশলে আমরা একটু বুঝি আর কি বিষয়টা। জি, আমি পুরোটা বলি। নিশ্চয়ই এই রাষ্ট্রপতিকে, তার সম্পর্কে আমরা সবাই জানি, এবং তাকে আসলে জনগণ চায় কি চায় না সেটাও জানি। কিন্তু আপনি যখন তড়িঘড়ি করে সংবিধান মেনে, যে সংবিধান শেখ হাসিনা অসংখ্যবার সংশোধন করেছে, মানে তাদের ভাষায়, এবং এই রাষ্ট্রপতি অত্যন্ত শেখ হাসিনার নতজন ছিল, তার হাতে আপনি শপথ নিলেন, নেওয়ার পরে 6 মাস 1 বছর পরে এসে আপনি বলছেন যে সংবিধান বাতিল করতে হবে, স্থগিত করতে হবে। আবার কেউ কেউ বলছে যে এখন এই সরকারকেই বাতিল করতে হবে, বাতিল করে এখন শহীদ মিনারে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে হবে। এই ধরনের বক্তব্য ফরাদ মজহরদের মতন যারা ছিল তারা দিয়েছিলেন। তো এখন বিএনপি কি করবে? বিএনপি একটি পলিটিক্যাল পার্টি, এবং সে দেখছে যে আগামীতে আমি ক্ষমতায় যাচ্ছি, স্বাভাবিকভাবে এই রাষ্ট্রে যদি নতুনভাবে কেওয়াস সৃষ্টি হয়, সেক্ষেত্রে তো আসলে দেশ একটি সংকটে পড়বে, এবং বিএনপি যে ক্ষমতায় যাওয়ার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে একটি সম্ভাবনাময়ী দল, এক্ষেত্রে বিএনপিও দল হিসেবে ক্ষতিগ্রস্ত হবে। তাহলে যেহেতু ওই সময়কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বলেন আর বর্তমানে এনসিপি নেতৃবৃন্দ বলেন, তারা যেহেতু আসলে এই রাষ্ট্রপতির হাতে শপথ নিয়েছে সংবিধান মেনে, সুতরাং বলা যায় একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যাদের রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতা আছে, তারা 1 বছর পরে এসে বলতে পারে না যে তারা যে দাবি করছে এই দাবির সাথে আমি একমত। অর্থাৎ এই যে এনসিপি বলেন বা জামাত বলেন বা অন্যান্য দল বলেন, যারা একসাথে যে জোট বেঁধেছে, তারা আসলে এই সংবিধান এবং রাষ্ট্রপতির বৈধতা 8 আগস্ট দিয়ে ফেলিয়েছে, যে কারণে এর ধারাবাহিকতা বিএনপিকে এখন মেনে নিতে হচ্ছে। এখন বিএনপি স্বাভাবিকভাবে যেহেতু ওই সংবিধান মেনেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে, বিএনপি তো এখন আসলে আইনের বাইরে গিয়ে কথা বলতে পারবে না। আপনি নিশ্চয়ই চান আইনের শাসন, তো আইনের শাসন তো একটা পুস্তক মেনে, মানে সংবিধান মেনেই তো আপনাকে রাষ্ট্র চালাইতে হবে। এখন আপনি তো বিএনপিকে যদি বলেন যে না সংবিধান মানা যাবে না, বিএনপি তো বাস্তবতার আলোকেই চলবে, আইনের আলোকেই চলবে। আপনি হয়তো ক্ষমতায় যাননি, আপনি আবেগতাড়িত হয়ে কথা বলতে পারেন। আপনি আবেগতাড়িত হয়ে কথা না বললেও আপনি তো সংবিধান মেনেই সবকিছু করছেন, নাকি? এক্সিস্টিং বিএনপি সেটাই করছে। তাহলে রাষ্ট্রপতির ভাষণ দিয়ে শুরু হতে পারে না বলছেন। এখন আপনি 8 আগস্ট, আমার কথাটা আপনি খেয়াল করেন, আমি বলছি জনগণ চেয়েছিল যে ওই সময়কার বাস্তবতায় আমি ফিরে গিয়েছি। জনগণ নিশ্চয়ই চায়নি যে রাষ্ট্রপতির হাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা শপথ নিক, কিন্তু জনগণের চাওয়াকে উপেক্ষা করে রাষ্ট্রপতির হাতেই, মানে বর্তমানে যিনি রাষ্ট্রপতি তার হাতেই যেহেতু শপথ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার এবং ছাত্র উপদেষ্টারা, সুতরাং ধারাবাহিকতা তারাই সৃষ্টি করেছে। এখন বিএনপি এখন সেই ধারাবাহিকতা টেনে নিয়ে যাচ্ছে। সেটা আপনার বর্তমান দল বিএনপি অথবা গণ অধিকার পরিষদ, আপনারা সেই সময় গণ অধিকার পরিষদের সাথে ছিলেন, সেই সময় কি আপনাদের উপস্থিতিতে, আমি জানি না সেই অনুষ্ঠানে আপনারা উপস্থিত ছিলেন কিনা, সেখানে আপনারা ছিলেন না? জি ছিলাম। তাইলে সেই জায়গায় আপনাদের সমর্থন ছিল না, নাকি ওইখানে হই হুল্লোড় করেছেন যে না হবে না? দেখেন, সেখানে যেটি হয়েছিল যে ওই সময়কার বাস্তবতায় আপনি নিশ্চয়ই দেখেছেন যে নেপালে আসলে কারা সরকার গঠন করেছে, নিশ্চয়ই ওই সময় অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তারা। তো বাংলাদেশে অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিল তাদের তো একটি সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, এবং ওই সময়কার পুরো রাষ্ট্রযন্ত্র এবং ক্ষমতা কাঠামো তাদের হাতে, তারা যেটি বলছিল সেটি হয়েছে। এমনকি এই যে সৈয়দা রিজওয়ানা হাসান, তাদেরকে কিন্তু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে 6 সদস্য বিশিষ্ট একটা লিয়াজু কমিটি গঠিত হয়, তারাই কিন্তু নিয়োগ দিয়েছে। যারা যারা নিয়োগ পেয়েছিল এখন বর্তমানে এনসিপি নেতৃবৃন্দ, বাট ওই সময়কার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারাই কিন্তু নিয়োগ দিয়েছিল। বিএনপি কাদেরকে নিয়োগ দিতে পেরেছে? হয়তো বিএনপি বা অন্য দলের কাছে রেফারেন্স চাওয়া হয়েছে, মতামত চাওয়া হয়েছে, কিন্তু তারা যেটি চেয়েছে সেটি হয়েছে। তারা রাষ্ট্রপতির হাতে শপথ নিতে চেয়েছে
হয়েছে, তারা সংবিধান রেখে দিয়েছে, হয়েছে। ওই সময় বিএনপির কিছু করার ছিল না, অন্যান্য দলের কিছু করার ছিল না, কথা বলার সুযোগটাই তো রাখে নাই, তারা যা চেয়েছে তাই হয়েছে। ওই সময় বিএনপির কিছু করার ছিল না, কিন্তু ওই সময়ের একজন উপদেষ্টা এখন বিএনপির পররাষ্ট্রমন্ত্রী। তাকে আবার নিয়োগ দিয়েছে কারা? তাকে নিয়োগ দিয়েছে কারা? তাকে তো বিএনপি নিয়োগ দেয়নি, তাকে নিয়োগ দিয়েছে আপনার মানে এই সরকারে যারা ছিল তাদেরই একটা অংশ, এবং সরকারে কারা ছিল? নাহিদ ইসলামরা ছিল, আসিফ মাহমুদরা ছিল, তারাই নিয়োগ দিয়েছে তাকে। আচ্ছা।